ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, যে তোমাদেরকে এই দুনিয়ায় কিছু বিষয়, কিছু বস্তু দেয়া হয়েছে, যেগুলো হচ্ছে ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ্য বস্তু। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলার নিকট রয়েছে স্থায়ী জীবন ব্যবস্থা। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, এটা হচ্ছে ঈমানদারের দায়িত্ব। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আর তোমাদের মধ্যে যারা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, বড় বড় পাপগুলো ছেড়ে দেয়, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা ছেড়ে দেয়, ওয়া ইযা মা গদিবুহুম ইয়াগফিরুন, আর যখন সে রাগান্বিত হয় তখন কি করে? ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, আর যারা আল্লাহ তাআলার নির্দেশ মেনে নেয়, এরা কি করে? নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখন কোনো কাজ করে তখন পরামর্শের ভিত্তিতে কাজ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াত তিনটির অর্থ। সূরা আশ-শুরা 36, 37 এবং 38 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন যে, হে মানুষ সকল, তোমাদেরকে দুনিয়াতে কিছু বস্তু দেয়া হয়েছে, এগুলো হচ্ছে তোমাদের ভোগ্য সামগ্রী। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা দুনিয়াটাকে ভোগবিলাস হিসাবে মেনে নিয়েছি। সেটা হতে পারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন ক্ষেত্রে আমরা মনে করি যে দুনিয়াতে যে কয়েকদিন বাঁচব, লুটিপুটে খেয়ে যতটুকু করা যায় ততটুকু করব, এরপরে যখন মরে যাব তারপর যা হবার তাই হবে। মানুষ যদি প্রকৃত অর্থে দুনিয়াটাকে পরীক্ষা কেন্দ্র মনে করত, যে এই দুনিয়ার সময়ের গুরুত্ব আছে, দুনিয়ার সময়টা আমরা যে রাস্তায় ব্যয় করব এটার জবাবদিহিতা আছে, তাহলে যেই মানুষগুলো দুনিয়াটাকে ভোগবিলাস হিসাবে নিয়েছে, এই মানুষগুলি ভোগবিলাসের মধ্যে মত্ত থাকত না। আমাদের মাঝে কোরবানি চলে গেল, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে ইসলামের সবচেয়ে বড় সম্মিলন, মহাসম্মিলন, হজ ব্রত পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। হজ্জের যে মূল শিক্ষা, কোরবানির যে মূল শিক্ষা, আমরা যদি আমাদের বাস্তব জীবনে তা মেনে চলতাম, গ্রহণ করতাম, তাহলে তাম বিশ্বের দিকে তাকালে মুসলিমরা যেভাবে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, এই মুসলিমরা মাথা নত করে থাকতো না। বলেন ঠিক না বেটা? সমস্যাটা হলো যে আমাদের মসজিদগুলিতে খুতবা হয়, আমাদের ঈদগাহ মাঠে খুতবা হয়, আমাদের মসজিদ ভিত্তিক জামাতের সাথে নামাজ হয়, আমাদের সমাজের মধ্যে তাফসীর মাহফিল হয়, আমাদের সমাজে মুসলিমরা সবচেয়ে বড় মহাসম্মেলন, সেই সম্মেলনেও আমরা যোগদান করছি। দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সম্মান, আমাদের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো দিনের পর দিন আমাদের সম্মান, আমাদের ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। আজকে দেখুন,
যেই মানুষগুলো হজ করতে গেছে, আমরা সবার কথা বলছি না, সেখানে ভালো মন্দ বিবেচনা আছে, কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয়নি এটা বলা অসাধ্য। কিন্তু প্রকৃত কথা হচ্ছে হালাল উপায়ে এক কথায় সে যতগুলি আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, প্রত্যেকটা ক্ষেত্রে কবুল হওয়ার যেটা মূল শর্ত সেটি হচ্ছে যে হালাল উপায়ে সম্পদ অর্জন করা। হালাল সম্পদ ব্যতীত আপনার আমার নামাজ, আপনার আমার হজ, আপনার আমার কোরবানি কোনো কিছুই কবুল হবে না। দেখা গেছে যে সারাটা জীবন অন্যায়ভাবে সম্পদ লুটে পুটে যাওয়া হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সন্তানদের চাকরি হয়েছে, এরপরে ব্যাংক ব্যালেন্স হয়েছে, শেষ পর্যন্ত নিজের সম্পত্তি যেটা ভাগে পেয়েছে বাপদাদা সেটার একটা টুকরা বিক্রি করে হজ করতে গেছে, ওই ব্যক্তি পবিত্র হয়ে গেছে নাকি? কথা বলেন। যতগুলো সম্পদ অর্জন করেছেন উনি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করলেন, আর বৈধ হওয়ার জন্য নিজের পৈতৃক সূত্রে যে জমি পেয়েছেন এটা বিক্রি করে হজ করার জন্য গেলেন। আপনি তো আপনার নফসটাকেই পবিত্র করতে পারেননি, দুনিয়াটাকে আপনি ভোগবিলাস হিসাবে নিয়েছেন। এই দুনিয়ার ভোগবিলাসে যারা গেছে, যাওয়ার পরে আমরা তাকবীর দিয়েছি যে লাব্বাইক, উপস্থিত হয়েছে, আল্লাহুম্মা লাব্বাইক, হে রব, হে আমাদের আল্লাহ, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, লা শারীকা লাকা লাব্বাইক, আমরা ঘোষণা দিচ্ছি যে লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, লাব্বাইক, আমরা আপনার কাছে হাজির হয়েছি, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, আপনার সমস্ত অনুগ্রহ, ওয়ালাকাল মুলক, আপনি হচ্ছেন সমস্ত কিছুর রাজাধিরাজ। আমরা এই বাক্যটা, এই শব্দগুলি সেখানে স্লোগান আকারে দিলাম। দেওয়ার পরে দেশে যখন ফিরলাম তখন নাস্তিক্যবাদ, লেনিনবাদ, কালমার্ক্সবাদ, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী এগুলো কাজে যারা জড়িত তাদের পিছনে গিয়ে আবার স্লোগান দিলাম। তাহলে ওই স্লোগানের সাথে এই স্লোগানের কোনো মিল থাকলো? আরো একটু সহজ করে বলি, বিশেষ করে আমরা যারা বিয়ে করেছি, যুবকরা যারা বিয়ে করে নাই তারা এই কথাটার মর্ম বুঝবে না। আমরা সেখানে যে কি বলেছি, আপনাকে একজন আমাদের মতো মৌলভী সাহেব যে বলেছে যে অমুকের মেয়ে আর অমুকের ছেলে এত টাকা দেন মোহর, সাক্ষীগণের উপস্থিতিতে আপনি রাজি থাকলে বলেন কবুল, কি? এইভাবেই তো আমরা বলি নাকি? আমরা ওখানে এই সাক্ষ্য পেশ করলাম, কিন্তু আপনাকে তো বলা হয়নি যে ওই আব্দুর রহিমের মেয়ে আপনার বাড়িতে আসবে, আপনাকে শাড়ি দিতে হবে, গহনা দিতে হবে, আপনাকে সারাটা জীবন খাওয়াইতে হবে, তার রোগ শোক বিপদ আপদ দেখাশোনা করার দায়িত্ব আপনার। এগুলো কি বিস্তারিত বলার সুযোগ আছে বলেন? কিন্তু আপনি ওই কবুল শব্দটার মধ্যে বুঝে ফেলেছেন যে এই কবুল শব্দটার মানেই হচ্ছে তাকে খানা পিনা দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, স্বর্ণ গহনা ইত্যাদি, এবং তার যতগুলো সন্তান দুনিয়াতে আসবে তার ওরস থেকে সেই সন্তানেরও দেখাশোনা করার দায়িত্ব, তাদের পড়াশোনার দায়িত্ব, তাদের রোগ শোকের দায়িত্ব, তাদের ব্যবসা বাণিজ্য করে দেওয়ার দায়িত্ব, সমস্ত দায়িত্ব যে আমার উপর আসতেছে একটা শব্দের মধ্যে নিহিত, সেই শব্দটা হচ্ছে কবুল। কি বলেন? এই যে আপনারা যত সহজে বুঝলেন, একজন ইমানদার যিনি হজ ব্রত পালন করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকগুলি হাজী সাহেবান আছেন, যাদের সম্পদ আছে, তাদের উপরে হজ ফরজ, অবশ্যই আপনাকে পালন করতেই হবে যদি আল্লাহ তাআলা আপনাকে ওই সামর্থ্য দেন। কিন্তু শর্ত হচ্ছে আপনাকেও পবিত্র হতে হবে। আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি
যেই ব্যক্তি দুনিয়াটাকে ভোগ বিলাসে নিয়েছে, এই দুনিয়াটাকে ভোগ্য বস্তু হিসাবে নিয়েছে, যেভাবে হয় হোক সম্পদ অর্জন করতে হবে, যেভাবে হয় হোক আমাকে টাকাওয়ালা হতে হবে, যেভাবে হয় হোক আমার জীবন আমাকে গড়তে হবে, এইভাবে চিন্তা চেতনা করে যেই মানুষগুলো লক্ষ লক্ষ টাকা হজ করে হজব্রত পালন করেছেন, ওই মানুষগুলি যদি নিজের থেকে পবিত্রতা অর্জন না করেন, তাহলে ওই ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিতে একবার কেন, দুইবার কেন, 10 বার কেন, এরকম 1000 বারও হজ করলেও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বলেন ঠিক না? আর একটা বিষয় ক্লিয়ার করব, সেটি হচ্ছে যারা হজ ব্রত পালন করেন, দেখা যায় যে সেখানে 3টা স্থানে শয়তানকে ঢিল মারতে হয়। কি হাদিস? ছোট শয়তান আছে, মেজ শয়তান আছে, বড় শয়তান আছে। আচ্ছা, শয়তানকে ঢিল মারতে হবে কেন? এটা আল্লাহ তাআলার হুকুম। সেখানে শয়তানকে পাইলেই মনে হচ্ছে যে হাজী সাহেবরা ওখানে তাকে কেটে টুকরো টুকরো করবে, খুঁজে পাওয়া যাবে না। কি বলেন? শয়তানকে যদি আমরা কাছে পাইতাম, তাহলে ও সেখানে মক্কা শরীফ কেন, বাংলাদেশেও আমাদের সামনে আশেপাশে পাইলেই আমরা তার ব্যবস্থা নিতাম। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা সেটাকে অদৃশ্য করে রেখেছে। শয়তানের অপরাধটা কি? শয়তানের অপরাধ মাত্র একটা। কয়টা অপরাধ? কথা বলেন, কয়টা? একটা। আল্লাহ তাআলা বলেছেন, ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। একমাত্র এই শয়তান ব্যতীত সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছেন। আল্লাহ তাআলা বললেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি ফেরেশতাদের দল থেকে বের হয়ে যাও, তুমি অস্বীকারকারী, তুমি কাফের, তুমি অহংকার করেছো, তাকাব্বুরি করেছো, এই অপরাধী তুমি, তোমার জায়গা জান্নাতে নাই, তুমি বের হয়ে যাও। শয়তান অপরাধ করলো একটা। আমি যে তেলাওয়াতকৃত আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম। মুমিনদের মধ্যে একটা শ্রেণী আছে যারা দুনিয়াটাকে ভোগবিলাস হিসাবে গ্রহণ করেনি। এরা কি করে? বড় বড় পাপগুলো ছেড়ে দেয়, বড় বড় গুনাহগুলো ছেড়ে দেয়। তার মানে বোঝা গেল ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। বোঝা গেছে? বড় বড় পাপগুলো ছেড়ে দেয়। বড় বড় পাপগুলো কি? এগুলো আমাদের জানা আছে। কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে হরণ করা, কোনো ব্যক্তির অন্যায়ভাবে হত্যা করা, কোনো ব্যক্তির সম্মান নিয়ে ছেলেমেলে খেলা, এরপরে নেশাগ্রস্ত হওয়া, এরপরে জেনা করা, ব্যভিচার করা, অন্যায়ভাবে চুরি করা, এক কথা শেষ। যতগুলো খারাপ কাজটা আমরা অধিকাংশই জানি যে এগুলো খারাপ কাজ। যেটাকে আপনি আপনার সম্মানহানি মনে করেন যে এই কাজটা করলেই আমার সম্মানের হানি হবে, ওই কাজটাই হচ্ছে খারাপ কাজ। শয়তান অপরাধ করলো একটা অপরাধ করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। একজন হাজী সাহেব বলতেছেন, হুজুর, যখন মেজ শয়তানকে আমরা ঢিল মারতে গেলাম, তা আমি দেখতে পাচ্ছি যে একজন ইরানি হাজী সাহেব, যে উনি পাথর দিয়ে ঢেল দিতে দিতে নিজের জুতা খুলেও ঢিল মারতেছে। মানে এত ক্ষোভ শয়তানের উপরে। তাহলে দেখুন, ওইখানে আমরা শয়তানকে পাথর দিয়ে ঢিল মারলাম, কিন্তু দুনিয়াতে এসে যারা অনাচার সৃষ্টি করে, অবিচার সৃষ্টি করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খায়, আবার আমরা তাদের পিছনে ঘুরঘুর করতেছি। এই শ্রেণীর হাজী সাহেবানরা 1, 2, 3টা শয়তানকে কেন, 1000 শয়তানকেও ধিক্কার মারলেও ওই শয়তানের চেয়েও বড় অপরাধী এই হাজী সাহেবানরা। কথা বলেন ঠিক আছে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফামা উতিতুম মিন শাই ফামা তাউল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, এই দুনিয়াতে কিছু বিষয় তোমাদেরকে দেয়া হয়েছে, কিছু বস্তু দেয়া হয়েছে,
যেগুলো মাত্র সাময়িক সময়ের জন্য ভোগ বিলাসের, এগুলোর পিছনে ছুটে তোমার কোনো লাভ নাই। তোমাকে কি করতে হবে? ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। মানুষের জানা উচিত যে আল্লাহ তাআলার নিকট আছে সর্বোত্তম স্থায়ী জায়গা, যেই জায়গার জন্য আমাকে আপনাকে পেরেশান হতে হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তার একটা চাওয়া ছিল যে হে আল্লাহ, আপনি আমাকে যে জাহান্নামটা দিবেন, সেই জাহান্নামের মধ্যে যেন আমি একাই থাকি, পৃথিবীর কোনো মানুষ যেন ওই জাহান্নামে জায়গা না পায়। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইমাম গাজ্জালীর চাওয়া পাওয়াটা ছিল যে আল্লাহ যতগুলো আযাব আছে সেটার জন্য আমাকেই দেয়া হয়। তার মানে মানুষের কল্যাণ চাইলেন, আর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি যদি আমাকে উত্তম জায়গাটা দেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষকেই যেন উত্তম জায়গাটা দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সময়টা ফুরিয়ে গেলে আল্লাহ তাআলার কাছে আপনি চাইলেও আপনাকে যেতে হবে, আপনি না চাইলেও আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে যেতে হবে। সেই বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় হতেই হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার হয় তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ঈমানদাররা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে। বলুন সুবহানাল্লাহ। তারা সন্তান লালন করেন আল্লাহ তাআলার জন্য, তারা সম্পদ অর্জন করেন আল্লাহ তাআলার জন্য, তারা ব্যবসা বাণিজ্য করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা চাকুরি করেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এক কথা, সে পৃথিবীতে যতগুলি কর্মসূচি আছে প্রত্যেকটা কর্মসূচিতে একজন ঈমানদার হিসাব নিকাশ করবেন যে আমার এই কর্মসূচিতে আমার আল্লাহ রাজি আছেন কিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন কিনা। এই দৃষ্টিকোণটা যেই ব্যক্তি খেয়াল করবেন, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদারের সর্বোচ্চ কাতারের ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে আমরা পশুর গলার উপরে ছুরি চালাইলাম। আমরা ঈদগাহ মাঠে আলোচনাটা করেছি যে আপনার পশুত্বকে ধ্বংস করতে হবে। আমাদের এই আত্মাটা, আমাদের এই দিলটা এক সময় কি হয়ে যায়, অন্যায় করতে 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 পশু আত্মায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর পর পর একটা সিস্টেম করে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম জাতির জন্য, যে মুসলিম জাতি পশুর উপরে ছুরি চালিয়ে তাদের আত্মাটাকে তারা পবিত্র করবে। আচ্ছা বলুন তো, যতগুলো পশু কোরবানি হয়েছে আর যতগুলো মানুষ কোরবানি দিয়েছে, এই মানুষগুলি যদি মন থেকে পবিত্র হতো, তাহলে আমাদের সমাজে যে অনাচার আছে, অবিচার আছে, ব্যভিচার আছে, দুর্নীতি আছে, মানুষের ক্ষতির কারণ আছে, এই দিকগুলো কি থাকতো? কথা বলেন, থাকতো? থাকতো। কোরবানি আসতেছে, গরু কোরবানি হচ্ছে, গোশত বিতরণ হচ্ছে, মন চাহে জিন্দেগি, আনন্দ উল্লাস আত্মীয় স্বজনকে দিয়ে পালন করা হচ্ছে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের সমাজের সংস্কৃতি হিসাবে, কালচার হিসাবে। আমরা বিধর্মীরা যেভাবে তাদের বিভিন্ন কালচার লালন করে থাকেন, আমরা ওইভাবে ঈদ আসলে পরে লালন করতেছি, মনে করতেছি ঈদ মানে আনন্দ। কেউ জুয়া খেলতেছে, কেউ পার্কে যে আড্ডা দিচ্ছে, কে যে কোথায় সময় ব্যয় করতেছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে কোনো গুরুত্ব নাই। এই কোরবানি আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে চান নাই। এই একদিনের জন্য কোরবানি আল্লাহ তাআলা চাননি। আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার বান্দা সর্ব অবস্থায় আমার রাস্তায় কোরবানি করবে। একটা মানুষ যেমন করে তার পাপের কাজ ছেড়ে দিবে, ঠিক তেমন করে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়ার পরে ওই ব্যক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করবেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজে পরামর্শ করবেন। আপনার পরিবারে আপনারা 5 জন সদস্য, আপনাকে মনে করতে হবে এই পরিবারের প্রধানমন্ত্রী আমার স্ত্রী,
এই পরিবারের রাষ্ট্রপতি আমি, আমার পরিবারে অনিসলামিক কতগুলি কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলি বেছে বেছে এই কর্মসূচিগুলি হিসাব নিকাশ করে এগুলোর বৈধ দিক অবৈধ দিক বিবেচনা করে বৈধতার দিক দিয়ে কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে এ ব্যাপারে আপনাকে আমাকে পেরেশান হতে হবে। আর সবচেয়ে শেষের কথাটাই হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এটা আল্লাহর রাহে ব্যয় করতে হবে। আপনার আমার সম্পদ, আপনার আমার সুস্থতা, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী, আপনার আমার দুনিয়ার যতগুলো বিষয়বস্তু আছে, এই দুনিয়ার যতগুলো প্রয়োজনীয় যে কার্যকলাপগুলি আছে, আত্মীয়তার বন্ধন আছে, এগুলো সম্পূর্ণরূপে আপনার রিজিক মনে করতে হবে। এটাকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে। যেমন করে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কোরবানির মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একজন মুসলিম তার সন্তানকে কোরবানি করতে পারেন যদি সেটা আল্লাহর হুকুম হয়। আল্লাহ তাআলা যদি ওটার উপরে রাজি খুশি থাকে তাহলে নিজের সন্তানের গলার উপরে ছুরি চালাতেও একজন মুসলিম দ্বিধা করবে না। এটা হবে একজন মুসলিমের বৈশিষ্ট্য, একজন ইমানদারের বৈশিষ্ট্য। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি আমি হব মুসলিম সমাজের মধ্যে মডেল। কেউ যদি বলে যে ওই আব্দুর রহমানের বাড়িটাতে ইসলামের অনুশাসন মেনে চলা হয়, ওই আব্দুল্লাহর বাড়িতে ইসলামিক কালচার সবচেয়ে বেশি, সেখানে ওই দিকগুলো খেয়াল করা হয়, ওই আব্দুর রহমান আব্দুল গফুর হচ্ছে আমাদের সমাজের মডেল, ওই বাড়িতে কোনো বেনামাজি নাই, ওই বাড়িতে কোনো সুদখোর নাই, ওই বাড়িতে কোনো ঘুষখোর নাই, ওই বাড়িতে কেউ নেশাগ্রস্ত নাই, ওই বাড়িতে কেউ অন্যায়ভাবে কারো সম্পদ লুটে পুটে খায় না, ওই বাড়িতে হালাল উপায়ে জীবনযাপন করা হয়, হালাল পথে সম্পদ ব্যয় করা হয়। আল্লাহ তাআলা এটাকেই বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার স্ত্রী, তোমার সম্পদ, এগুলো আল্লাহর সম্পদ মনে করে আল্লাহর রাহে ব্যয় করা, এটি আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে চেয়েছেন। তাই আসুন আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করব, এক নাম্বার হচ্ছে এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করার সুযোগ নেই। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। আখিরাতের সময়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যেহেতু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতেই হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় সম্মানের জায়গাটা আমাদেরকে চাইতে হবে। 3 নাম্বার হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 4 নাম্বার হচ্ছে যতগুলো পাপাচার আছে, পাপের কাজ আছে, সেগুলো ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এরপরে রাগ এবং ক্রোধ সৃষ্টি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাতে হবে। সর্বশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, নিজে নামাজ কায়েম করতে হবে, পরিবার সমাজ রাষ্ট্রে নামাজ কায়েমের চেষ্টা করতে হবে। সর্ব অবস্থায় পরামর্শ ভিত্তিক কর্মসূচি হাতে নিতে হবে। আর যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই 3টি আয়াত সূরা আশ-শূরার 36, 37, 38 নম্বর আয়াতের আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করি নাই, সুন্নত নামাজ পড়ি, এরপরে খুতবা হবে, তারপর নামাজ হবে ইনশাআল্লাহ।